কিছু কিছু দিন আমাদের এমন কাটে যে সমস্ত দিনগুলো হয় অনেক কিছু মার্কেটিং বা কেনাকাটি হয়। আজকে রবিবারটা যেন সেরকমই একটা দিন। সকাল থেকে উঠে খুব সাধারণভাবেই কাটছিল দিনটা। হঠাৎ করে ঠিক হলো একটা দুল কিনতে যাব। মেয়ের একটা সোনার দুল একটু এক্সচেঞ্জ করব, মানে পুরনো সোনা দিয়ে নতুন একটা দুল কিনবো। অনেক দিন ধরেই মেয়ে বলছে যে আমার মেয়ে যে কানের দুলটা ঠিক মতন হচ্ছে না, একটু মানে পুরনো সোনা তো একটু যা হয়। তা ভাবলাম যাই সেনকো গোল্ডে গিয়ে একটু এক্সচেঞ্জ করে একটা নতুন কিনবো, সেই রকমের জন্যই বেরিয়ে গেছি। আর কিছু প্ল্যান ছিল না, ভেবেছিলাম ওইটা কিনেই বাড়ি চলে আসবো। তো আমি দোকানের ভেতরে কোনো ভিডিও করিনি, কারণ কিনতে গেছি, সেখানে যদি ভিডিওতেই মন লেগে থাকে না ভালো লাগে না। জাস্ট একটু দেখালাম এই দুলটা, এই যে এনে পরেও নিয়েছে, এই দুলটা কেনা হলো, ভীষণ সুন্দর। আর আজকে যেহেতু ফাদার্স ডে ছিল সেই জন্য একটা সেনকো গোল্ড থেকে গিফট পেয়েছি, মানে অসাধারণ। গিফটটা দেখে বিশেষ করে আমার মন যেন ভরে গেল। এই যে গো গ্রিন একটা ফ্লাওয়ার ভাস পেয়েছি, টব, মাটির টব, সুন্দর। এখানে মাটিও দিয়েছে, একটা গাছ লাগিয়ে দিলেই হলো। আর টবের গায়ে কি সুন্দর কালার করে লেখা আছে সেনকো, এই যে সেনকো লেখা আছে, ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর দেখতে বেশ ভালো। আর গাছ তো এমনিও আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভালোবাসি। আর এদিকে ফাদার্স ডে বলে কেক এসে হাজির। মানে ওই যে বললাম সকাল থেকে খুব সিম্পলভাবে দিনটা শুরু হয়েছিল, এখন দেখছি বেশ ভালো মতনই কাটছে। বাবা ওদিকে রেডি হয়ে গেছে, এই যে বাবা আর ছেলে দুজনে মিলে আজকে হবে ফাদার্স ডে। এই যে দুজনে একসঙ্গে কেক কাটছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে। জ্যাকও পাশেই বসে আছে, কারণ কেক কাটিং হলেই জ্যাকোভাবে কারোর একটা বার্থডে হচ্ছে। এই যে একদম সুন্দর বসে আছে। চকলেট কেক যেহেতু জ্যাকোকে দেওয়া যাবে না, তবে ব্রেডের অংশটুকু, মানে পাউরুটির কেকের মধ্যে দিয়ে পাউরুটির অংশটুকু আছে না ছোট, সেটাই একটু জ্যাকোর মুখে দেবো। এই ফাদার্স ডে ভালোই কাটলো। যখন কেনা হয় সবাইকে খাইয়ে হয়, যেন বলছিল কিছুই কেনা হয়। ফাদার্স ডেটা শাড়ি দারুণ কাটলো, শাড়ি কিনেছি, সেটাও দেখাচ্ছি। দুর্গাপুজোর তার বেশি দিন বাকি নেই, 2-3 মাস, 2-2.5 মাস পরেই দুর্গাপুজো। এটা তো জুন মাস চলছে, জুলাই আগস্ট গেলেই সেপ্টেম্বরের লাস্ট উইক। এখন থেকে অল্প অল্প করে কিনে রাখছি। এই যে এই একটা শাড়ি, এই শাড়িটা আসলে কিনেছি, এটা আমার দিদির জন্য কিনেছি। দিদির যেহেতু অ্যানিভার্সারি আছে, আর দিদি আমার কাছেই থাকে যেহেতু স্কুলে চাকরি করে, সেই কারণে এবছরের দিদির অ্যানিভার্সারিটা আমার বাড়ি থেকেই হবে। তো দিদির জন্য একটা শাড়ি কিনেছি। আর এই একটা আমি কিনেছি, অনেক দিনের ইচ্ছে ছিল লাল আর পেস্তার মধ্যে কম্বিনেশনের একটা শাড়ি কেনার, পেয়ে গেছি দোকানে না, ওটা মানে শোকেসে ঝুলছিল, দেখে আমার এত ভালো লেগেছে, আমি সত্যি লোভ সামলাতে পারিনি। অনেক খরচা হয়ে গেল আজকে, সেটা তো আমি জানি, একটু খরচায় লাগাম টানতে হবে। তো এই শাড়িটাও কিনে নিয়েছি।